আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আমরা নামধারী মুসলমান, আজ আমরা নামে মাত্র মুসলমান। বিধর্মীদের সাথে থেকে বিধর্মীদের সংস্কৃতিকে মেনে মুসলমানদের ইমানটা বিধর্মী মার্কা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকের বাংলার জমিনে মুসলমান আমরা ভুলে গিয়েছি। মুসলমান যদি বাংলার জমিনে আজকে ভুলে না যেত যে মুসলমানের হুঙ্কার যেখানে থাকবে, মুসলমানের কণ্ঠ যেখানে বাজবে, সেখানে কোনো নাস্তিক বেঈমান কোনো বাতিল পরাশক্তিরা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমান যদি জানতো মুসলমান হযরতে ওমরের উত্তরসূরি, মুসলমান যদি জানতো মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান যদি জানতো মুসলমান খাব্বাবের উত্তরসূরি, তাহলে শুধু এই বাংলা থেকে নয়, সারা পৃথিবী থেকে সমস্ত উপসংস্কৃতি মুছে যেত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এমন একটি সিচুয়েশনের মধ্যে আছি, টেনশন পেরেশান ছাড়া কেউ নাই, ঠিক কিনা? কথা বলেন। যার টাকা আছে সেও টেনশন, যার টাকা নাই সেও টেনশনের মধ্যে লিপ্ত। যে বিয়ে শাদী করছে সে বউ নিয়ে চিন্তাভাবনার মধ্যে লিপ্ত, যে বিয়ে শাদী এখনো করে নাই সেও চিন্তাভাবনার মধ্যে লিপ্ত যে কবে বিয়ে শাদী করব, ঠিক কিনা? সারা বিশ্ব এখন আতঙ্কের মধ্যে, টেনশনের মধ্যে বিরাজ করছে। এই এমন একটা মুহূর্তের মধ্যে আমরা আছি, কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারু পাজেরু গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ মনে মনে ভাবছে এই তো আর মাত্র কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সারাটা জীবন যুদ্ধ করে চলছে। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চেয়েছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না। কেউ পেঁয়াজ কাঁচামরিচ কচলিয়ে গোগ্রাসে ভাত গিলছে। কেউ কারু দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তায় ওভারব্রিজের নিচে অঘরে ঘুমাচ্ছে। কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। কেউ পুরাতন বইয়ের দোকান চুষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো একটাও মানুষ হলো না, এতগুলো সম্পত্তি রাখতে পারবে তো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, যাক আল্লাহ চাহে সন্তানগুলোকে তো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাহে ওরাই এখন জীবনটা গুছে নেবে। কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, বিদেশ যাওয়া হচ্ছে না, পরিবারগুলো দেউলিয়া হয়ে গিয়েছে। কেউ বিদেশ থেকে আসার জন্য ছটফট করছে, কি ভুলটাই না করেছি। কেউ চাকরিতে অ্যাপ্লাই করার জন্য পায়ের জুতা ক্ষয় করে ফেলছে, চাকরি মিলছে না। কেউ চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে যে কি গরু খাটুনিটাই আমার থেকে খেটে নিচ্ছে। নানান রঙের মানুষ, নানান রকম স্বপ্নের ঘুরি, তবে শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটি ছাড়া কিছু আছে? কত রকম রঙিন স্বপ্নের মধ্যে আমরা আছি, কত রকম স্বপ্ন বুনছি, স্বপ্ন দেখছি। এই জন্য টেনশনের মধ্যে আমরা প্রত্যেকেই লিপ্ত হয়ে আছি। টেনশন ছাড়া কেউ মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা কোরআনের দেওয়া পথ, কোরআনে দেওয়া রীতিনীতি, কোরআনের জীবন বিধানগুলোকে মেনে যদি কোনো বান্দা জীবন পরিচালনা করে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয় এবং দুশ্চিন্তা থেকে যিনি নাজাত দিবেন মুসলমান, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একান্ত দায়িত্ব সোজা রাস্তা বাতলিয়ে দেওয়া। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা রাস্তার মধ্য থেকে সোজা রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। যেটা কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একান্ত দায়িত্ব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এটি আমার একান্ত দায়িত্ব যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত প্রদর্শন করব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দেয় নাই, কোনো নবীকে পর্যন্ত দান করে নাই। যদি হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের হাতে দিতেন, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত চেষ্টা করার পরেও নিজের পিতা আজরকে হেদায়েতের অমীয় সুধা পান করাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান, নিজের ছেলে কেনানকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, হেদায়েতের অমীয় সুধা পান করানোর জন্য, কিন্তু পারে নাই। দাওয়াত থেকে কিঞ্চিত পরিমাণ তিনি অব্যাহত হয় নাই, কিঞ্চিত পরিমাণ পিছপা হয় নাই। তারপরেও নিজের ছেলে সন্তানকে হেদায়েতের সুশীতল ছায়াতলে আনতে পারে নাই, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন না বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহুন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ, নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয় সে দুরাচার। সুতরাং তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দরখাস্ত করো না যা তুমি জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি কখনোই জাহেলদের অন্তর্ভুক্ত হবে না।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত বন্ধ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেব, যে আবু তালেব ইসলাম প্রচার প্রসারের কাজে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করেছেন, কোন কাফের বেঈমানদের কোনো আসর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়তে দেয় নাই। সেই আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মৃত্যুর ছটফটানি ভাব শুরু হয়ে গিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলছেন, চাচাজি চাচাজি একটাবার আমার সাথে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচাজি একটাবার আপনি এই কালিমাটা গ্রহণ করেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিব। কন্যা সুবহানাল্লাহ। নাফরমান আবু তালেব কই, না ভাতিজা না, তোমার কালিমাটা আমি গ্রহণ করব না। মৃত্যুর পূর্বে যদি তোমার কালিমাটা আমি গ্রহণ করে মারা যায়, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, উপহাস করবে, মানুষ বলাবলি করবে আবু তালেব সম্ভ্রান্ত বংশের নেতৃত্ব প্রদানকারী। সেই আবু তালেব মৃত্যুর পূর্বে নাকটা ভাতিজাকে দিয়ে গিয়েছে। মানুষের নাক শিটকানো, মানুষের ঠাট্টা বিদ্রুপে গোলামে শুনতে রাজি নয়, সুতরাং তোমার কালেমাটা আমি গ্রহণ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচাজি চাচাজি ছোট্ট কালে মায়ের স্নেহ মায়া মমতা পাই নাই, বাবার ভালোবাসা পাই নাই, দাদার ইন্তেকালের পরে আমাকে সযত্নে লালন পালন করেছেন। চাচাজি চাচাজি কোনো কাফের বেঈমানদের কোনো আসর আমার উপরে পড়তে দেন নাই। চাচাজি যদি কালিমাটা আপনি গ্রহণ না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমার কলিজা ফেটে যাবে, আমি সহ্য করতে পারবো না। আবু তালেব নাফরমানি কয়, না তাও আমি তোমার কালিমা গ্রহণ করব না। মানুষের নাক শিটকানোর চাই, মানুষের ঠাট্টা বিদ্রুপ উপহাস করার চেয়ে জাহান্নামের আগুনে জ্বলাই ভালো। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, চাচাজি ঠিক আছে, যদি কালিমাটা না পড়েন, অন্তত আমার কানের কাছে আপনি ফিস ফিস করে বলেন, চাচাজি খোদার কসম করে বলছি, দুনিয়ার কোন মানুষকে আমি বলবো না, দুনিয়ার আমি কাউকে বলবো না যে আমার চাচা মৃত্যুর পূর্বে আমার ধর্ম গ্রহণ করে মারা গেছে, কালিমা গ্রহণ করে মারা গেছে। চাচাজি এই কথাটি আমি কাউকে বলবো না। আবু তালেব নাফরমান কয় যে না, তাও আমি পড়বো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, চাচা ঠিক আছে, যদি তাও না পড়েন, অন্তত কালিমাটা আমি পড়ছি, আমার সাথে সাথে ঠোঁট নাড়ায় নাড়ায় ইশারা করেন, তবুও কাল কিয়ামতের ময়দানে আমি আমার মাওলাকে বলবো, ওগো মাওলা, ওগো আল্লাহ, আমার চাচা কালিমা পড়েছে বিধায় তার ঠোঁট নাড়াইছে, ঠোঁটটা নড়ছে, সুতরাং আমি আমার চাচাকে জান্নাতে নিতে চাই। আবু তালেব নাফরমান কয়, না ভাতিজা না, তোমার কালিমাটা তাও আমি গ্রহণ করব না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাশকিল করেছেন বারংবার কেন চাচাকে কালিমা পড়ানোর জন্য বলেছেন? কারণ হাদিসের মধ্যে এসেছে, মান আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি মরার সময় যদি শেষ কালমা, শেষ বাক্যটি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রে মুসলমান, ওই ব্যক্তি মরতে দেরি, রব্বুল আলামিন তাকে জান্নাতে দিতে দেরি করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার তাশকিল করেছেন চাচাকে হেদায়েতের অমীয় সুধা পান করানোর জন্য, কিন্তু পারে নাই। কিন্তু কি করে নাই? পারে নাই। হেদায়েতের মালিককে, আর আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিককে। আমার আপনার কাজ হচ্ছে রাস্তাটা দেখানো। আমার আপনার কাজ কি? রাস্তাটা দেখাবো আমরা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারংবার তশকিল করছেন, এই দৃশ্য যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, তখন সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে আল্লাহ তাআলা বলছেন, ওমা কুনতা তাহদি মান আহবাবতা, নবী হে, তুমি যাকে মহাব্বত করবা, যাকে ভালোবাসবা, যাকে ইচ্ছা করবা, তাকেই হেদায়েতের অমীয় সুধা পান করাইতে পারবা। হেদায়েতের চাবিকাঠি, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েতের অমীয় সুধা পান করায়া সরাসরি জান্নাতে নিব। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, হেদায়েতের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ আমাদেরকে সঠিক রাস্তা চেনানোর জন্য, সঠিক পথের দিশা দানের জন্য পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা তাবিবুনা সাইয়্যিদুনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাকে, তিনি যেন আমাদেরকে রাস্তাটা সুন্দর করে দেখাতে পারেন, এই জন্য তাকে দিলেন কোরআনে কারীমের মতন আজিম একখানা কিতাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ যা আপনাকে দান করা হলো, আপনার প্রতি নাজিল করা হলো। আপনি এই কিতাবের সাহায্যে, এই কিতাবের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, যারা সুদের অন্ধকারের মধ্যে ডুবে আছে, যারা ঘুষের অন্ধকারের মধ্যে ডুবে আছে, যারা জিনার অন্ধকারের মধ্যে ডুবে আছে, যারা পরকীয়ার অন্ধকারের মধ্যে ডুবে আছে, যারা গরিব দুঃখী অসহায় মানুষের উপরে জুলুম করছে, যারা জুলুমের অন্ধকারের মধ্যে ডুবে আছে, আপনি সমস্ত ডুবান্তওয়ালা মানুষগুলোকে, যারা পথ ভুলে গিয়েছে, এই সকল মানুষগুলোকে আপনি এই কিতাবের সাহায্যে, এই কোরআনের সাহায্যে আপনি একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন যেই যুগে নাজিল হয়, সেই যুগটাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, বাংলায় যাকে আমরা অজ্ঞতার যুগ হিসাবে চিনি। সেই যুগের মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তির লেশমাত্র ছিল? মূর্খতা, জাহালাত, কুসংস্কার কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতে পারে? চিন্তা করা যায়, ভাবা যায়। মূর্খতা, জাহালাত, কুসংস্কার কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত প্রথিত করতে পারে? ভাবা যায়। প্রিয় ভাইরা আমার, সেই যুগ আর বর্তমান যুগ তেমন একটা পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? পার্থক্য আছে? পার্থক্য নাই। এই জামানায় আমাদের যুগে এমন এমন কাজকাম হয় যেগুলো আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়, ঠিক কিনা? পশুত্বকেও হার মানায়। সেই যুগে নবজাতককে হত্যা করা হতো, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কন্যা সন্তান মনে হইতো, জীবন্ত প্রথিত করা হইতো। আর এই জামানায়, এই বর্তমান যুগে মায়ের পেটের মধ্যেই হত্যা করা হয়, ঠিক কিনা? মায়ের পেটের মধ্যেই জীবন্ত সন্তানকে হত্যা করা হয়। তাহলে চিন্তা করে দেখেন,
সেই জামানায় পুরুষরা মনে করত পর পুরুষের কাছে দিয়ে আসলে মনে হয় পুরুষ সন্তান ছেলে সন্তান হবে, এই লক্ষ্যে পর পুরুষের কাছে নিজের স্ত্রীকে দিয়ে আসতো। এই জামানায় বর্তমান জামানায় কিছু পুরুষ আছে, পুরুষ নামের কাপুরুষ, দেখবেন বিভিন্ন রকমের বাবার দরবারে নিজের স্ত্রীকে পাঠায়, ঠিক কিনা? বিভিন্ন রকমের বাবার দরবারে পাঠায়। অনেক বাংলাদেশে তো বাবার দরবার অভাব নাই, আছে নাকি? এরকম মোষ রাখছে জটা বাবা, জিন্দিগিত গোসল পর্যন্ত করে নাই, গোসল নাই, ল্যাংটা বাবা, শুনছেন নাকি আপনারা? আবার তালা বাবা, বদনা বাবা, ঘেঁষা বাবা, কেল্লা বাবা, কত রকম বাবা আছে। তো পুরুষ নামের কিছু কাপুরুষরা নিজের স্ত্রীদেরকে বাবাদের দরবারে পাঠায় আর সিন্নি খাওয়ায় যে বাবা একটা সন্তান চাই, বাবা সন্তান চাই। সন্তান দেওয়ার মালিক কে? মুসলমান। সন্তান দিতে পারেন কে? তাহলে চিন্তা করে দেখেন, আমার বাংলাদেশে তো ভণ্ড বাবার অভাব নাই, ঠিক কিনা? বাবার দরবারে কোনো নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই। কিছু মুরিদরা আছে বাবার দরবারে গান গাইতে গাইতে যায়, আবার গান গাইতে গাইতে আসে, ঠিক কিনা? কয় তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি। আপনারা বলেন, তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি। কই সেই গাড়িতে বসায় আছে, সেই গাড়িতে বসায় আছে আমার বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম বাদ দিয়ে, আল্লাহর নাম বাদ দিয়ে যদি কোনো বাবার নামে, কোনো পীরের নামে, কোনো ভণ্ড বাবার নামে, কোনো দরবারের নামে যদি গাড়ি ছাড়ে, তাহলে ওই গাড়িটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই গাড়িটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া মাত্রই সরাসরি জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? তাহলে আর চিন্তা করে দেখেন, বাংলাদেশে আমরা বলতে চাই যেই দরবারে নামাজ নাই, সেই দরবারের মতো ভণ্ড দরবার পৃথিবীর অন্য আর কোথাও নাই, ঠিক কিনা? এই জন্য নামাজ যেই দরবারে আছে, রসুলের সুন্নত যেই দরবারে আছে, রসুলের সুন্নত যেই দরবারে জিন্দা আছে, তালিম তরবিয়ত যেই দরবারে হয়, সেই দরবারটাকেই আমরা গ্রহণ করব, ঠিক কিনা? যেই দরবারে নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই, রসুলের সুন্নত নাই, রসুলের সুন্নতের লেশ পর্যন্ত নাই, সেই দরবারকে আমরা কি করব? বয়কট করব, ঠিক কিনা? আস মুসলমান ভাইয়ের আমার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানা ছাড়া আমাদের জীবনের বিকল্প কোন রাস্তা? জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ইতাআত করতে হবে, সুন্নতের পাবন্দি করতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক কিনা? কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, একজন বলতেছে যে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও মুহাম্মাদের নাম, আমার কপালে লিখে দিও মুহাম্মাদের নাম। শোনেন নাই? তাহলে চিন্তা করে দেখেন, নূর নবীর নাম, মুহাম্মাদের নাম লিখে দেন। যদি আপনার আপাদমস্তক পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সুন্নতের যদি লেশ না থাকে, সুন্নতের লেশ নাই, রসুলের ইতাআত নাই, পুরা শরীর যদি আপনাকে অঙ্কন করেও মুহাম্মাদের নাম লেখা হয়, কোনো লাভ হবে? কোনো লাভ আছে? আর আপনার পুরা শরীরে কোনো জায়গাতে অঙ্কন করে খোদাই করে মুহাম্মাদের নাম লেখা নাই, কিন্তু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইতাআত করেছেন, রসুলের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করেছেন, রসুলকে মহাব্বত করেন, ভালোবেসেছেন, এই অনুপাতে আপনার জীবনটা পরিচালনা করেছেন, আপনি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কিতাবটা এই জন্যই আমি আপনার উপর অবতীর্ণ করলাম, এই যে কিতাবটা এই জন্য আপনার উপর আমি নাজিল করেছি
আপনি যেন মানুষগুলোকে সব ধরনের অন্ধকার থেকে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তো তার হাবিব এই কোরআনে কারীম পাওয়ার পূর্বেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিব আপনারা সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উচ্চারণ করবেন। কি লাভ শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া, যদি কোনো ব্যক্তি একটা বার আমি রাসূলের উপরে দরুদ পড়ে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে 10টা রহমত নাজিল করে, তার জীবন থেকে 10টা গুনাহ মাফ করেন, 10টা বড় বড় রহমত আল্লাহ পাক তাকে দান করেন, 10টা তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। কন্যা সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে কারীম পাওয়ার পূর্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের গুরুত্বপূর্ণ 15টি বছর তিনি মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তিনি চেষ্টা করেছেন। এই চেষ্টা করতে গিয়ে তিনি একটি মুভমেন্ট, একটি আন্দোলন করেছিলেন। আমরা যারা ইসলামিক হিস্টোরি পড়েছি তারা জানি সেই আন্দোলনের নাম ছিল হিলফুল ফুদুল। কি নাম ছিল? হিলফুল ফুদুল। কিন্তু সেই হিলফুল ফুদুলের মাধ্যমেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারে, ওটারও উদ্দেশ্য ছিল আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন, অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোকিত করবেন, মাজলুম নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবেন, মানুষকে একটুখানি শান্তি দিবেন। এই জন্য তিনি চেষ্টা করেছেন কত বছর? 15 বছর। কত বছর? এই 15 বছর চেষ্টা করার পরেও তদানীন্তন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আমার, কেন কেন আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই তা কি আপনি জানেন? কারণ ছিল মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। কারণ ছিল এতদিন পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস, সংবিধান কি জিনিস, গাইডলাইন কি জিনিস, এইটা আপনার কাছে ছিল না। আর ওয়ালাল ঈমান, ঈমানের ট্রেনিংও ছিল না, যার কারণে আপনি মন প্রসূত নিজের মন গড়া রীতিনীতি আর আদর্শ দিয়ে মানব জাতিকে শান্তির রাস্তা দেখাতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, নবী হে, এটি হলো এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ যেটা আপনাকে দান করা হলো। এই কিতাবের সাহায্যে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন জাতিকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি আলোর দিকে দিশাদান করবেন। একটুখানি চিন্তা করে দেখেন যে এই কাজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে কারীম নাজিল হওয়ার পূর্বে 15 বছর চেষ্টা করে একটা মিনিটের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। ওই কাজটি যখন কোরআনে কারীম নাজিল হওয়ার পরে তিনি যখন শুরু করলেন, অনলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিপ্লব কায়েম করলেন। কন্যা সুবহানাল্লাহ। সেই পথহারা মানুষগুলোকে, যারা ছিল নারীর সতীত্বের জম, যারা নারীদেরকে ভোগের পাত্র হিসেবেই চেয়েছে, ভোগের পাত্র হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে এমন দাওয়াত দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন, পরবর্তীতে তাদেরকেই নারীদের সতীত্বের পাহারাদার বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
যারা অন্যের সম্পদকে লুটতারাজ করত, অন্যায়ভাবে দখল করত, জোর জবরদস্তি করত, এখনও কিছু কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? শুধু জমির আইল ঠেলে, আছে না? জমির আইল ঠেলে নিজের জমিন খালি বড় করার চেষ্টা করে। যারা এই ধরনের কার্যক্রম করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7 তবক জমিনের নিচে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়েন। 7 তবক জমিনের নিচে তাদেরকে নিক্ষেপ করা হবে। 1 তবক জমিন বলতে বোঝায় জমিন থেকে আসমান যত দূরত্ব, তার চাইতেও দ্বিগুণ দূরত্বকে বোঝানো হয়েছে। তো সেই যুগে সেই মানুষগুলোকে যারা অন্যের সম্পদকে অন্যায়ভাবে লুটতারাজ করত, তাদেরকে এমন আদর্শ শিক্ষা দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, যেই কোরআনের দাওয়াতের মাধ্যমে পরবর্তীতে তারা নিজেদের জীবনকে বাজি রেখে অন্যের জীবনকে বাঁচাবার জন্য নিজেদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই কোরআন ছিল, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী যেই কোরআনের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম করেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, সেই কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? আরও আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিন্তু কোরআনের সেই শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? খালি ঠেলাঠালি আর কিলাকিলি, মুসলমানদের মধ্যে খালি ঘুতাঘুতি, মারামারি আর কিলাকিলি। যদি একটু মনের নফসের বিরুদ্ধে কেউ যায়, তার 14 গোষ্ঠী গেলে এক ঢিলা করি, ঠিক কিনা? তার 14 গোষ্ঠী গেলায় মৃত্যু হয়ে যায়, তার সঙ্গে জবান বন্ধ হয়েছে না হয়েছে, তার সাথে আর কথা বলে না। এমন লোক আছে না? এমন লোক আছে না? প্রিয় ভাইরা আমার, এই মনের সামান্য একটু কষ্ট, মনের হক কথা বলার কারণে যদি নফসের বিরুদ্ধে চলে যায়, তার 14 গোষ্ঠী গেলে একবার এক ঢেলা গালি গালাস পেরা 6-9 করে ফেলে দেয়, তার সঙ্গে আমরা আর কথাবার্তা বলি না। যখন মুসলমানদের মধ্যে এমন ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়, যখন মুসলমানদের মধ্যে এইরকম সৃষ্টি হয়ে যায়, দেখেন না পশু পাখির মধ্যেই বন জঙ্গলের হিংস্র জানোয়ারেরা যখন 2টা হরিণ একসাথে মারামারি করে, যখন 2টা হরিণ একসঙ্গে মারামারি করে, এর শিং ওর শিংয়ের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু বাঘ সিংহ তাদেরকে শিকার করতে তাদের জন্য সহজ হয়ে যায়, ঠিক কিনা? তাদের জন্য সহজ হয়ে যায়, বেশি কষ্ট করার প্রয়োজন পড়ে না, কষ্ট ছাড়াই তাদেরকে ঘাপ করে ধরে ফেলে। তো মুসলমান যখন মুসলমানদের মধ্যে এরকম সংঘর্ষ হবে, মুসলমান যখন মুসলমানদের মধ্যে মারামারি করবে, তখন বিধর্মীরা, যারা বিধর্মী আছে, কাফের বেঈমানরা মুসলমানদের মধ্যে তৃতীয় পক্ষ হিসাবে ঢুইকা মুসলমানদেরকে আরো বেশি বেশি বিচ্ছেদ ঘটাইবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমানদেরকে নিধন করার পায়চারা চলছে। কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো ইসরায়েল, কখনো ব্রিটিশ, কখনো ভারত, কখনো বার্মা, আবার কখনো মিত্রবাহিনীর নামে আজ গোটা বিশ্বে মুসলমানরা সবচেয়ে বেশি অপমানিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান। যার একমাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে একতা নেই, মুসলমানদের মধ্যে আছে শুধু ঠেলাঠেলি আর কিলাকিলি। একটু হক কথা বলার কারণে যদি আমার মনের বিরুদ্ধে যায়, সারা জিন্দিগি তাকে গেলায়, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে, আমরা কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জামাত করি, কে জাতীয় পার্টি করি, এটা আমাদের পরিচয় নয়। আমাদের সবচাইতে পরিচয় হচ্ছে, সবচাইতে বড় পরিচয় হলো, আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এর থেকে বড় কোনো পরিচয় আছে আমাদের? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে, ঠিক কিনা? আজকে কোরআনের এই ঐতিহাসিক ময়দান থেকে সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আমরা এক প্ল্যাটফর্মে আসার আহ্বান করব। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক,
এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? এই জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? আজ মুসলমান আমরা হতাশার মধ্যে আছি। আমাদের মধ্যে একতা না থাকার কারণে আমাদের হতাশা সবসময় আমাদের মাঝে হতাশা কাজ করছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, বান্দা যখন হতাশ হয়, হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। গভীর রাত্রে আপনি একটুখানি তাহাজ্জুদে ওঠেন, রাত্রিবেলায় ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, ওযু করে একাকী রুমের ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं मगर तौक़ते परवाज रखती है। আল্লামা ইকবাল বলেছেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দ্বারা উচ্চারিত হয়, এই কথার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো, বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে, বান্দা যখন মধুর সুরে একটাবার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ, সাথে সাথে সকলেই পড়েন আল্লাহ। বান্দা যখন একটাবার ডাক দেয় আল্লাহ, মনের মণিকোঠা থেকে, মনের গহীন থেকে বান্দা যখন মহাব্বতের সাথে অশ্রু সিক্ত নয়নে আল্লাহ রাব্বুল আলামিনকে একটাবার ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও? বান্দা আমি হাজির। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
জানায় দেন বান্দা আমি তো বেশি দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার সাহারা যে রগের উপরে তোমার মাথা বসানো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহারা রগের থেকেও তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত কাছে, আমার আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ আছে? কথা বলেন, আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে, রহমতকে তৈরি করে 100 টুকরা করেছেন। কয় টুকরা করেছেন? 100 টুকরা করেছেন। এক ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই এক ভাগের মধ্য থেকে মুরগি যতটুকু না ভাগে পেল, সেই এক ভাগ মুরগি পেয়ে সেই মহাব্বতের কারণে নিজের জীবনকে বাজি রেখে নিজের সন্তানকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়। ঠিক কিনা? শিয়ালের পিছনে দৌড় দেয়। ওই এক ভাগের মধ্য থেকে যতটুকু আমার মা পেয়েছে, আমার মা আমার জন্য তার জীবন বের হয়ে যায়, আমার জন্য, আমার সন্তানের জন্য আমার জীবন বের হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোবাসার 99টা ভাগ আছে। তাহলে বান্দার প্রতি সে আল্লাহর দয়া কত, ঠিক কিনা? বান্দার প্রতি তাহলে সেই আল্লাহর দয়া কত বিশাল, ভাবা যায়, চিন্তা করা যায়। এই জন্য আমাদের নিরাশ হওয়া যাবে না। সদা সর্বদা আমরা সব সময় কার সাহায্য চাইব বলেন? কার সাহায্য চাইব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই এক ভাগ না দিয়ে যদি 20 টুকরা 50 টুকরা ভালোবাসা দিতেন, তাহলে প্রত্যেকটা দিন যেন 14ই ফেব্রুয়ারি হয়ে যাইতো। ঠিক কিনা? কথা বলেন, 14ই ফেব্রুয়ারি হয়ে যাইতো। ওই এক ভাগের ঠেলাঠেলিতে থাকা যায় না। যে এক ভাগ পাইছি, সেই এক ভাগের ভালোবাসার ঠেলাঠেলিতে থাকা যায় না। ওই এক ভাগে দেখেন, ওই এক ভাগের ভালোবাসা পেয়ে স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? ভালোবাসার গান, ভালোবাসার কবিতা, ভালোবাসার নাটক, ভালোবাসার উপন্যাস আছে না নাই? কত রকম ভালোবাসাবাসী। আমরা কি এইরকম যে গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা না জায়েজ ভালোবাসাবাসী আমরা করব? কথা বলেন, করব? আমাদের যত রকম ভালোবাসাবাসী সব ভালোবাসা বিয়ের পরে, ঠিক কিনা বলেন? সব ভালোবাসা বিয়ের পরে হবে, নিজের স্ত্রীর সঙ্গে ভালোবাসা হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাজবেন্ড যদি নিজের স্ত্রীর দিকে বারংবার তাকায়, নজর দেয়, এই নজরে নজরে সওয়াব দান করেন কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীর হাত যদি হাজবেন্ডের হাতের উপরে রাখে, আবার হাজবেন্ডের হাতের উপরে যদি স্ত্রীর হাত রাখে, উভয়ের হাতের সগীরা গুনাহ মাফ যিনি করবেন তিনি কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে শীতকালীন সময়ে শীতের রাত্রে যদি স্বামী স্ত্রী একই কম্বলের নিচে শুয়ে থাকে, উভয়ের আমলনামায় সব যারা যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? নিজের স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলে, ভালোবাসার খুনসুটি করলে সওয়াব আছে না নাই? শালীর সাথে করলে, ভাবির সাথে করলে, কথা বলেন। আজ আমাদের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, নিজের স্ত্রীরা, আমি আমার মাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমার মায়েরা নিজের স্বামীকে প্রদর্শন করার জন্য যত রকম সাজুগুজু করা দরকার আপনি করবেন, ঠিক কিনা? কিন্তু কোনো পর পুরুষকে দেখানোর জন্য করা যাবে? কিন্তু আফসোস করে বলতে হয়, আমার মায়েরা যতক্ষণ বাড়িতে থাকে সাজুগুজুর কোনো খবর নেই। চিরা ফাটা যত কাপড় চোপড় আছে, ময়লা লাগে আছে, গোবরের কাজ করেছে এখানে সেখানে লাইগা আছে, নিজের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এই অবস্থায় নিজের স্বামীর কাছে থাকে, ঠিক কিনা? যখন বাইরে যায় চেহারাটারে একদম আপেল বানায় নিয়ে যায়। নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছে স্কুলে, বসার কোনো জায়গা নাই, বসার জায়গা নাই, পেপার পেরে বসতে হচ্ছে, তাও রাজি। সাজুগুজু করে এমন অবস্থা, পারফিউমস দেয়, 1 কিলোমিটার দূরে থেকে ঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা? 1 কিলোমিটার থেকে ঘ্রাণ পাওয়া যায়। ওই যে গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোররা যদি এই ঘ্রাণটা শোকে, তার মনে যে ধারণা করবে, কল্পনা জল্পনা করে, আর ওই মায়ের পেট থেকে যে সন্তান হবে, সেই সন্তান কখনো কি হাফেজা আলিম হতে পারবে? কথা বলেন, হাফেজা আলিম হতে পারবে? সেই সন্তান ডিপজল মার্কা সন্তান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই সন্তানটা কি মার্কা হবে? ডিপজল মার্কা। আসলে আমি ডিপজল ভাইকে কিছু বলছি না,
অবশ্যই সে একটা ভালো লোক, সে যে অ্যাক্টিংয়ের জগতে যে সিস্টেমটা করে সেই দিকে লক্ষ্য করে আমি বলছি আর কি। তো প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের মা বোনদেরকে লক্ষ্য রাখতে হবে। সবসময় মা বোনেরা চারটি কাজ করবে। কয়টি কাজ করবে? চারটি কাজ যদি আমার মায়েরা করতে পারে, আলহামদুলিল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আটটি জান্নাতের দরজার মালিক বানাইয়া দিবেন, যে দরজা দেয় ইচ্ছা সরাসরি জান্নাতে ঢুকবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো প্রত্যেকটা মা বোনদেরকে দায়িত্ব পালন করতে হবে। আজকাল আমার মা বোনেরা নামাজ পড়ে না, মা বোনদেরকে নামাজের পাবন্দি করতে হবে, নামাজটা যথাসময় আদায় করতে হবে। কিন্তু দেখা যায় মা বোনদের নামাজের কোনো খবর নাই। যদি জিজ্ঞাসা করা হয়, বলে তোমার নামাজ তুমি পড়ো। কথা বলেন ঠিক কিনা? তোমার হিসাব তুমি দাও, আমার হিসাব আমি দিব। এই জন্য কখনো এই ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। এক নম্বর কাজ হবে আমার মা বোনদের নামাজ আদায় করা। দুই নম্বর আমার মা বোনদের কাজ হবে রোজা রাখা। আলহামদুলিল্লাহ আমার বাংলার জমিনের মা বোনেরা নামাজ কিন্তু ঠিক মতো পড়ে না, কিন্তু রোজা রাখার ক্ষেত্রে তারা কিন্তু খুব পটু। কি পটু নয়? কথা বলেন। তারা নফল রোজা, মান্নতের রোজা, এ রোজা সে রোজা, যত রোজা আছে সব রোজা রাখতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি নয়। সারাটা দিন স্টার জলসা জি বাংলালে পড়ে থাকে। ঠিক কিনা বলেন? নামাজ নেই, কালাম নাই, সারাটা দিন স্টার জলসা জি বাংলা, স্টার জলসা দেখে আর কান্নাকাটি করে, চোখের পানি ফেলায়। এই জন্য আমি আমার মাদেরকে বলতে চাই, মা চোখের পানি হচ্ছে গরম, আর এই গরম পানিটা একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, তিন নম্বর কাজ হলো মা বোনদেরকে পর্দা করতে হবে, পর্দার সহিত চলতে হবে। আজকাল আমাদের মা বোনেরা তারা মনে মনে করে, মনে ভাবে নিজেদের রূপ চর্চা, নিজেদের রূপ যৌবন যদি পর পুরুষকে দেখাইতে না পারি তাহলে চেহারার তো কোনো মানে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমাদের মাদেরকে আমরা বলতে চাই সদা সর্বদা পর্দা অনুযায়ী চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা দুইটা কাজের দায়িত্ব গ্রহণ করে, দুইটা কাজের জিম্মাদারিত্ব নিয়ে নেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হলো দুই চোয়ালের মাঝখানে যে জিহুবা আছে, যদি কোনো মা বোনেরা, কোনো বান্দা বান্দিরা এই জিহুবাকে হেফাজত করে জিম্মাদারিত্ব নেয়, আর দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান আছে, যদি এই লজ্জাস্থানের হেফাজত করা জিম্মাদারিত্ব গ্রহণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই বান্দা বান্দিকে জান্নাতে নেওয়ার জিম্মাদারিত্ব গ্রহণ করলাম। এই জন্য আমার মা অবশ্যই পর্দা করতে হবে, কিন্তু মা বোনেরা তা করে না, পর্দা করে না। সব সময় টাইট ফিটিং পোশাকগুলো পরিধান করে, টাইট ফিটিং পোশাক পরিধান করে তারা চলাচল করে। এমন এমন কিছু বোরকা নামছে, যেগুলো বোরকা পরে অনেক দূর থেকে তাদের পুরা শরীর অবকাঠামো সব কিছু বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো বর্জন করতে হবে। যত সদা সর্বদা নিজের স্বামীকে নিজের রূপ যৌবন দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য আপনি সাজুগুজু করতে পারবেন, অন্য কাউকে দেখানোর জন্য নয়। এই জন্য আমার মাদেরকে আমি বলবো, অনেক সময় নানীদের সাথে যায়, দাদির সাথে যায়, দাদির বয়স হয়ে গেছে প্রায় 80 বছর, 82 বছর, 90 বছর। কথা বলেন ঠিক কিনা? সাথে তাগড়া যুবতী নাতিকে এমন অবস্থায় নিয়ে যায়, খোলামেলা অবস্থায় নিয়ে যায়, বুড়ির দিকে কেউ তাকায় না, সবার চোখ হচ্ছে ওই নাতির দিকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার নানীদেরকে, দাদিদেরকে বলতে চাই, খবরদার, আপনি খোলামেলা গেলেও কেউ আপনার দিকে নজর দিবে না, অন্তত নাতিকে সেভ করে নিয়ে যান। ঠিক কিনা? নিজের নাতনিকে সেভ করে নিয়ে যান, কিন্তু তা করে না। আচ্ছা ভাই, আপনারাই বলেন তো, যে যদি গরু ছেড়ে দেওয়া হয়, গরু বকরি যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে যে আমের গাছটা বুড়া, কাঁঠাল গাছ বুড়া, বুড়া কাঁঠাল গাছে মুখ দেয়, নাকি কচি কচি আমের গাছ, কাঁঠাল গাছ, কচি ঘাস পাতা, লতা লতা, এগুলোতে মুখ দেয় আগে? কথা বলেন। এমন অবস্থায় খাওয়া খাই, জিন্দিগি বরবাদ করে দেয়, একদম হওয়াই শেষ, আর জিন্দিগি হওয়ার কোনো সম্ভাবনা থাকে? আর কোনো দিন থাকে না। এই জন্য নানি দাদি চলাচল করবেন, নিজে না ঢাকলেও নিজের নাতিকে, নাতনিকে সুন্দর করে ঢেকে ঢুকে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আর 4 নাম্বার কাজ হচ্ছে
স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। আমার মায়েরা এই কাজগুলো করতে চায় না। স্বামীর সঙ্গে সারাটা দিন কিছু কিছু মহিলা আছে, স্বামী সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসে, আমার তেল নাই, ডাল নাই, সাবান নাই, এ নাই, সে নাই, ধরছে তো ধরছে, কিন্তু মেজাজ বোঝে না, ঠিক কিনা? এই জন্য আমার মাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই নিজের স্বামীর খেদমত করবেন, নিজের স্বামীকে প্রদর্শন করার জন্য সাজুগুজু যা করা দরকার সব কিছু করবেন। যদি এই 4টি কাজ করতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে 8টি জান্নাতের দরজার মালিক বানায়া দিবেন, যে দরজা দিয়ে ইচ্ছা আপনি সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সকলকে এই সমস্ত কথা বোঝার এবং এই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।